হিন্দু মাইথোলজিতে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে তাহলে গেল গেল রব ভরে যায়, ব্যঙ্গ হাসি ঠাট্টাতে ভরে ওঠে আসর। কিন্তু সেই অলৌকিকতাই যখন অন্য কোনো ধর্ম বা দর্শনে থাকে তা হয়ে ওঠে ইতিহাস। সেই রকমই একটা জিনিস আজকে আমাদের আলোচনার বিষয়। পালি বৌদ্ধ গ্রন্থের প্রথম স্তরে, বিশেষত প্রথম 4টি নিকায়ে শুধুমাত্র 7টি বুদ্ধের কথা বলা আছে, স্পষ্টভাবে বলা আছে সপ্তৌ তথাগত। কিন্তু এই 28টি বুদ্ধের ধারণা এসেছে থেরাবাদ বৌদ্ধ ঐতিহ্য থেকে। বুদ্ধ বংশ গ্রন্থ অনুসারে আগের 7 জন বুদ্ধের সাথে আরও 21টি বুদ্ধকে যুক্ত করা হয়েছে। তো চলুন জানা যাক এই 28টি বুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় এবং ইতিহাস। প্রথমে হলেন ত্রিশঙ্কর বুদ্ধ বা তহনঙ্কর বুদ্ধ। ইতিহাসে এনাকে অত্যন্ত বীর্যবান ও সত্য ক্রিয়ায় বলীয়ান বলা আছে। ইনি হলেন 28 জন বুদ্ধের প্রথম বুদ্ধ। তারপরে হচ্ছে মেধঙ্কর বা মেধস্কর বুদ্ধ, 28 বুদ্ধগণের মধ্যে দ্বিতীয় বুদ্ধ। বুদ্ধ বংশ বলছে ইনি মহা যশস্বী। এরপরে হচ্ছে শরঙ্কর বা শরণঙ্কর বুদ্ধ। এনার সম্বন্ধেও ইতিহাসে সেরকম কোনো বিবরণ পাওয়া যায় না। এরপর হচ্ছে দীপঙ্কর বুদ্ধ। ইনি জ্যোতিধারী বুদ্ধ, রম্যবতী নগরে জন্মগ্রহণ করেন। পিতা হলেন সুদেব ক্ষত্রিয়, মাতা সুমেধা। বোধি হল পিপ্পল বৃক্ষ। এনার শরীরের উচ্চতা হলো 80 হাত, আয়ু হচ্ছে 1 লক্ষ বছর। প্রথম সভায় 100 কোটি, দ্বিতীয় সভায় 1 লক্ষ, তৃতীয় সভায় 90,000 কোটি ব্যক্তিদের ধর্মামৃত পান করেছিলেন। সেই মুহূর্তে বোধিসত্ত্ব ছিলেন জটিল সন্ন্যাসী। এরপরে কৌণ্ডন্য বা কৌণ্ডনা বুদ্ধ। ইনিও রম্যবতী নগরে জন্মগ্রহণ করেন। পিতা হলেন সুনন্দ ক্ষত্রিয়, মাতা সুজাতা দেবী। বোধি শাল কল্যাণী বৃক্ষ। এনার শরীরের উচ্চতা হলো 88 হাত, 1 লক্ষ বছর আয়ু। প্রথম সভায় কোটি শত সহস্র, দ্বিতীয় সভায় কোটি সহস্র, তৃতীয় সভায় 90 কোটি ধর্মামৃত পান করেন। তখন বোধিসত্ত্ব ছিলেন বিজ্জিতাবি নামক এক চক্রবর্তী রাজা। এরপর মঙ্গলা বুদ্ধ বা সুমঙ্গল বুদ্ধ। ইনি উত্তর নামক এক নগরে জন্মগ্রহণ করেন। পিতা হলেন উত্তর ক্ষত্রিয়, মাতা উত্তরা। বোধি নাগ বৃক্ষ। এনার শরীরের উচ্চতা 80 হাত, 90 লক্ষ বছর আয়ু। প্রথম সভায় 100 কোটি সহস্র ভিক্ষু, দ্বিতীয় সভায় কোটি সহস্র, তৃতীয় সভায় বৈমত্র ভাই আনন্দ সহ 90 কোটি ধর্মামৃত পান করেন। সেই মুহূর্তে বোধিসত্ত্ব হচ্ছেন সুরুচি নামক এক ব্রাহ্মণ। এরপর সুমনস বুদ্ধ বা সুমনা বুদ্ধ, যিনি খেমনগরে জন্মগ্রহণ করেন। পিতা হলেন রাজা সুদত্ত, মাতা শিরিমা। বোধি হল নাগবৃক্ষ। এনার শরীরের উচ্চতা হলো 90 হাত, এনার আয়ু হলো 90,000 বছর। ইনি প্রথম সভায় কোটি সহস্র ভিক্ষু, দ্বিতীয় সভায় 90 কোটি হাজার, তৃতীয় সভায় 80 কোটি সহস্র ধর্মামৃত পান করেছেন। তখন বোধিসত্ত্ব অতুল নামক এক নাগরাজ। এরপর রেবত বা রেবতা বুদ্ধ। তিনি ধান্যবতী নগরে জন্মগ্রহণ করেন। পিতা বিপুল ক্ষত্রিয়, মাতা বিপুলা দেবী। বোধি নাগবৃক্ষ। এনার শরীর 80 হাত উচ্চতা, আয়ু 60,000 বছর। প্রথম সভায় ইনি গণনাতীত, দ্বিতীয় সভায় কোটি সহস্র, তৃতীয় সভায় কোটি সহস্র ধর্মামৃত পান করেছেন। তখন বোধিসত্ত্ব ছিলেন দেব নামক এক ব্রাহ্মণ। এরপর হলো শোভিত বা সভিতা বুদ্ধা। তিনি সুধর্ম নগরে জন্মগ্রহণ করেন। পিতা সুধম্ম, মাতা সুধম্মা দেবী। বোধি নাগবৃক্ষ, শরীর 58 হাত উচ্চতা, আয়ু 90,000 বছর। প্রথম সভায় কোটি শত ভিক্ষু, দ্বিতীয় সভায় 90 কোটি, তৃতীয় সভায় 80 কোটি ধর্মামৃত পান করেছেন। বোধিসত্ত্ব অজিত নামক এক ব্রাহ্মণ। এরপর অনমদর্শী বুদ্ধ। তিনি চন্দনবতী নগরে জন্মগ্রহণ করেন। পিতা রাজস্ববা, মাতা যশোধরা। বোধি অর্জুন বৃক্ষ। এনার শরীর 58 হাত উচ্চতা আর আয়ু 1 লক্ষ বছর। প্রথম সভায় 8 লক্ষ ভিক্ষু, দ্বিতীয় সভায় 7 লক্ষ, তৃতীয় সভায় 6 লক্ষ ভিক্ষু ধর্মামৃত পান করেন। বোধি যক্ষ সেনাপতি। এরপর পদুম বুদ্ধ। জন্ম চম্পকনগর। পিতা রাজা পদুম, মাতা অসমা। বোধি সোনবৃক্ষ। এনার শরীরের উচ্চতা 58 হাত, আয়ু 1 লক্ষ বছর। বোধিসত্ত্ব সিংহাবস্থায় ধ্যানমগ্ন ছিলেন। এরপরে হচ্ছে নারদ বুদ্ধ। জন্ম ধান্যবতী নগর। পিতা সুমেধ ক্ষত্রিয়, মাতা অনমা। এনার শরীর
এনার 88 হাত উচ্চতা, আয়ু 90,000 বছর। বোধিসত্ত্ব ঋষি প্রব্রজ্জা লাভ করেছিলেন। পদুমুত্তর বুদ্ধ বা পদুমোত্তরা বুদ্ধ, জন্ম হংসবতী নগরে, পিতা আনন্দ ক্ষত্রিয়, মাতা সুজাতা, বোধি শালবৃক্ষ, শরীর 88 হাত উচ্চতা, শরীরের প্রভা ছিল 12 যোজন ব্যাপ্ত, 1 লক্ষ বছর আয়ু। এরপর সুমেধ বা সুমেধা বুদ্ধ, জন্ম সুদর্শন নামক এক নগরে, পিতা রাজা সুদত্ত, মাতা সুদত্তা দেবী, বোধি মহানিম বৃক্ষ, শরীর এনার 88 হাত উচ্চতা, আয়ু 90,000 বছর। বোধিসত্ত্ব উত্তর নামক মানব হয়ে 80 কোটি ধন পরিত্যাগ করত প্রব্রজ্জা গ্রহণ করেছিলেন। এরপর সুজাতা বা সুজাত বুদ্ধ, জন্ম সুমঙ্গল নগরে, পিতা উগ্গত, মাতা প্রভাবতী, বোধি মহারেণু বৃক্ষ, শরীর 50 হাত উচ্চতা, আয়ু 90,000 বছর। তখন বোধিসত্ত্ব চক্রবর্তী রাজা হয়ে 4 মহাদ্বীপ ভগবানকে পূজা করত প্রব্রজ্জা গ্রহণ করেছিলেন। এরপর প্রিয়দর্শী বুদ্ধ, জন্ম অনম নগরে, পিতা সুদ্দিন্ন, মাতা চন্দা, বোধি পিয়ঙ্গ বৃক্ষ, শরীর 80 হাত উচ্চতা, 90,000 বছর আয়ু। তখন বোধিসত্ত্ব কাশ্যপ নামক ত্রিবেদীধারী ব্রাহ্মণ হয়ে কোটি শত সহস্র ধন পরিত্যাগ করত সংঘারামে প্রবর্জিত ধর্ম গ্রহণ করেন। এরপর অর্থদর্শী বুদ্ধ, জন্ম শোভিত নগরে, পিতা সাগর রাজা, মাতা সুদর্শনা, বোধি চম্পক বৃক্ষ, শরীর 80 হাত উচ্চতা, শরীর প্রভা 1 যোজন ব্যাবৃত, আয়ু লক্ষ বছর। তখন বোধিসত্ত্ব সুসীম নামক এক মহাঋষি সম্পন্ন তাপস হয়ে দেবলোক হতে মন্দার পুষ্পছত্র আনয়ন করত ভগবানের পূজা করেছিলেন। এরপর ধর্মদর্শী বুদ্ধ, জন্ম শরণ নগরে, পিতা শরণ রাজা, মাতা সুনন্দা, বোধি রক্তকুর্বক, মতান্তরে বিম্বিজাল, শরীর 80 হাত উচ্চতা, আয়ু লক্ষ বছর। বোধিসত্ত্ব সত্র দেবরাজ। এরপর সিদ্ধার্থ বুদ্ধ, জন্ম বেভাব নগরে, পিতা রাজা জয়সেন, মাতা সভ্যস্যা, বোধি কণিকার বৃক্ষ, শরীর 60 হাত উচ্চতা ও আয়ু লক্ষ বছর। এরপর তিস্য বুদ্ধ, জন্ম খেমনগরে, পিতা জনসন্ধ ক্ষত্রিয়, মাতা পদুমা, বোধি আসন বৃক্ষ, শরীর 60 হাত উচ্চতা, আয়ু 1 লক্ষ বছর। এরপর ফুস্য বা পুষ্য বুদ্ধ, জন্ম কাশীনগরে, পিতা রাজা জয়সেন, মাতা শিরিমা, বোধি আমলকি বৃক্ষ, শরীর 60 হাত উচ্চতা, আয়ু লক্ষ বছর। এরপর বিপসি বা বিপাশা বুদ্ধ, জন্ম বন্ধুমতি নগরে, পিতা রাজ্য বন্ধুমা, মাতা বন্ধুমতি, বোধি পাটলি বৃক্ষ, শরীর 80 হাত উচ্চতা, শরীর প্রভা সর্বদা 7 যোজন ব্যবহৃত হয়ে থাকত, আয়ু 80,000 বছর। এরপর শিখিন বা শিখি বুদ্ধ, জন্ম অরুণাবতী নগরে, পিতা অরুণ ক্ষত্রিয়, মাতা প্রভাবতী, বোধি পুণ্ডরিক বৃক্ষ, শরীর 37 হাত উচ্চতা, শরীর প্রভা 3 যোজন ব্যবহৃত হয়ে থাকত, আয়ু 37,000 বছর। এরপর বেশম্ভু বা বিশ্বম্ভু বুদ্ধ, জন্ম অনুপম নগরে, পিতা সুপ্পতীত, মাতা যশোবতী, বোধি শালবৃক্ষ, শরীর 60 হাত উচ্চতা এবং 60,000 বছর আয়ু। এরপর ককুসন্ধ বুদ্ধ, জন্ম খেমনগরে, পিতা অগ্ধিদন্ত, মাতা বিশাখা, বোধি মহাশিরিন বৃক্ষ, শরীর 40 হাত উচ্চতা, আয়ু 40,000 বছর। এরপর কোনাগমন বুদ্ধ বা কোনগমন বুদ্ধ, জন্ম শোভাবতী নগরে, পিতা যজ্ঞদত্ত, মাতা উত্তরা, বোধি উদম্বর বৃক্ষ, শরীর 37 হাত উচ্চতা এবং আয়ু 30,000 বছর। এরপর কশ্যপ বুদ্ধ, জন্ম বারাণসীতে, পিতা ব্রহ্মদত্ত ব্রাহ্মণ, মাতা উত্তরা, বোধি নিগ্রোধ বৃক্ষ, শরীর 20 হাত উচ্চতা, আয়ু 20,000 বছর। এরপর গৌতম বুদ্ধ, এনার কথা না বললেও চলবে এবং আমরা ধীরে ধীরে এনার কথা পরবর্তীকালে আরো বেশি করে আলোচনা করব। তবে হ্যাঁ, বুদ্ধবংশ বলছে এনার শরীরের উচ্চতা 12 হাত, আয়ু 80 বছর। এবার একটা ধারণা দিই, বৌদ্ধ দর্শনে 7টা কল্পের উপরে এই 28টা বুদ্ধ দাঁড়িয়ে আছেন। সাধারণ কল্প 16 মিলিয়ন বছর, ছোট কল্প 16 বিলিয়ন বছর, মধ্যম কল্প 320 বিলিয়ন বছর আর মহাকল্প 1.28 ট্রিলিয়ন বছর। বেশ, আপনাদের কথা মেনে নিলাম। এবার একটু হিন্দুদের কল্পের হিসাবে আসি। ব্রহ্মার এক কল্প সমান 4.32 বিলিয়ন বছর, সেটা ব্রহ্মার একদিন। সেই হিসাবে ব্রহ্মার পরমায়ু প্রায় 311 ট্রিলিয়ন বছর। আপনারা মেনে নেবেন এই ইতিহাস?
আপনারা গৌতম বুদ্ধের আগে এই 27টা বুদ্ধর স্বীকৃতি দিলে নিশ্চয়ই ব্রহ্মার এই আয়ুষ্কালের হিসাবটাও আপনারা মেনে নেবেন। হ্যাঁ, আরও একটা প্রশ্ন রাখি তথাকথিত আমাদের এই যুক্তিবাদী বন্ধুদের কাছে, যারা বুদ্ধের আগে 27টা বুদ্ধের প্রাধান্য নিয়ে কথা বলেন, তারা কি গৌতম বুদ্ধের আগে বুদ্ধ শব্দটা কোথাও দেখাতে পারবেন? পারলে একটু দেখিয়ে দিয়ে যাবেন। এবার হয়তো আমাকে অনেকেই মনে করবেন যে আমি বুদ্ধ ধর্মকে ছোট করার জন্য এই ভিডিওগুলো তৈরি করছি, কিন্তু সেটা মোটেও না। আমি হলফ করে বলতে পারি আমাদের মহান বৈদিক হিন্দু ধর্ম সকলকে আপন করতে পেরেছে। বুদ্ধকেও সেজন্য আমাদের নবম অবতার হিসাবে দেখানো হয়েছে। কিন্তু যখন বৌদ্ধ ধর্ম নিয়ে হিন্দু ধর্মকে ক্রিটিসাইজ করা হচ্ছিল, তখন অনেকেই চুপ করে মজা দেখেছেন। তাই সেই যুক্তিবাদীদের যুক্তিগুলো শোনার জন্য আমাদের এই ভিডিও, যে যারা অলৌকিকতায় বিশ্বাস করেন না, তথাকথিত নাস্তিকবাদী, তারাও এই ধরনের অলৌকিকতার উপর বিশ্বাস করে 28টা বুদ্ধের ইতিহাস ফেঁদে বসেছেন। ভালো, এছাড়াও আরো অনেক ধরনের বুদ্ধের কথা আছে, 49টা বুদ্ধের কথা, 55 রকমের বুদ্ধের কথা, বুদ্ধের জন্মান্তরবাদের কথা, এগুলোকে তারা স্বীকৃতি দিয়ে তারা তথাকথিত যুক্তিবাদী। যখন এই ধরনের প্রশ্নগুলো উঠে এসছে তখন অনেকেই চুপ করে থেকেছেন। তাহলে সেই জন্যই আমরা সত্য ইতিহাসটাকে তুলে ধরার জন্য এই ধরনের ভিডিও করছি। এর পরের দিন দেখতে পাবেন অশ্ব ঘোষের বুদ্ধ চরিত থেকে প্রমাণ দেব যে বৌদ্ধ ধর্মের আগে হিন্দু ধর্ম। দেখতে থাকুন। ধন্যবাদ।